নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে পার পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে ক্ষমা চেয়ে অব্যাহতি পান তিনি। এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে বলে জানায় প্রসিকিউশন। এ বক্তব্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রশ্নের মুখে ফেলেন বিএনপির নেতা ফজলুর রহমান। এমন অভিযোগ ওঠায় আদালত অবমাননার ব্যাখ্যা দিতে হাজির হতে বলা হয় তাকে। আগেই ক্ষমা চাওয়া ফজলুর রহমান সকালে বিএনপির সিনিয়র আইনজীবীদের নিয়ে হাজির হন ট্রাইব্যুনালে। আদালতের কার্যক্রম শুরু হলে ফজলুর রহমানের আইনজীবী দাঁড়িয়ে বলেন তারা এমন বক্তব্যের জন্য ক্ষমা চান। এ সময় ট্রাইব্যুনাল বলেন তার মতো এত বড় মাপের রাজনীতিবিদ থেকে এমন কথাবার্তা প্রত্যাশিত নয়। পরে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে ট্রাইব্যুনাল বলেন এ আইন মানবতা বিরোধী যে কোনো অপরাধের বিচার করতে পারে। আমরা যে ব্যাখ্যা দিয়েছিলাম এবং সেই ব্যাখ্যার মধ্যে তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন এবং সেটা গ্রহণ করে ওনার বিরুদ্ধে আদালত অবমাননার জন্য যে প্রসিডিংটা শুরু হয়েছিল সেটিও ড্রপ করে দিয়েছেন। পরে চিফ প্রসিকিউটর বলেন যারা ট্রাইব্যুনাল নিয়ে সমালোচনায় মুখর তাদের সবার জন্য এ ঘটনা একটি বার্তা। দু কারণেই তাদের রেসপন্সিবল হওয়া উচিত। একটা হচ্ছে তারা আইনজীবী, দ্বিতীয় কারণ হচ্ছে তারা পলিটিশিয়ান। সুতরাং ভবিষ্যতে আদালতের ব্যাপারে বা এই ট্রাইব্যুনালের ব্যাপারে কোনো কমেন্ট করার জন্য ব্যাপারে যে কেউ যেন সাবধান থাকেন এবং যে কেউ যাতে এই ধরনের কথাবার্তা না বলেন, এটা সবার জন্য একটা বার্তা। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ নেতা নিখিল পরশ, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক ইনান সহ 7 জনের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে খুব সহসাই তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসবে বলে আমরা আশা করছি। তদন্ত সংস্থা তেমনটি জানিয়েছেন আমাদেরকে। এভাবে ক্রমান্বয়ে বাকি সবার বিরুদ্ধেই তদন্ত রিপোর্ট এসে যাবে এবং আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা তাদের ব্যাপারেও চলতে থাকবে। এদিন সজীব ওয়াজেদ জয়, পলক, আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 10 ডিসেম্বর দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। অলিউল রনি, নাগরিক, ঢাকা।